দেখো নিটে এই কোশ্চেনটি দিয়েছিল এবং এই কোশ্চেনটি খুবই একটা সহজ অ্যান্সার। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং বেল আইকনটি অন করো। নিটের ফুল মার্কস পেতে কেমিস্ট্রিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফুল মার্কস একদম আউট অফ উইথ কনসেপ্ট, বেস্ট কনসেপ্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। ওকে, দেখে নাও হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস অফ দ্য রেসিমাইজেশন। তার রেসিমাইজেশন মানে কি? আমাদের রেসিমাইজেশন মানে আমাদের বুঝতে হবে রেসিমাইজেশন কোনটাকে বলবো। দেখো তো, একটা সলিউশন, এটা আমাদের পুরোটাই ল্যাবরেটরিতে পারফর্ম করি। যে মলিকুলগুলো থাকে আমরা দেখে কী বলো তো, দেখো একটা আর আর হয়, একটা এস হয়, তোমরা তো জানো আর একটা হয়, একটা এস হয়। তাহলে এটা পুরোটাই কি একটা সলিউশনের রোটেশন অফ এ সলিউশন, সবটাই রোটেশন অফ এ সলিউশন। একটাকে যদি বলি প্লাস, একটাকে যদি বলি মাইনাস, আবার একটাকে যদি বলি একটা মাইনাস, একটাকে যদি বলি প্লাস, তাহলে এই যে সলিউশনের মধ্যে থাকে, এই সলিউশনের মধ্যে কি এইগুলো হচ্ছে সমস্ত আর এস প্লাস মাইনাস ডি এল, এই কনফিগারেশনগুলো আমাদের এখান থেকে পাওয়া যায়। এই কনফিগারেশন আমরা কখন পাবো? যখন আমরা মলিকুলের মধ্যে কাইরাল কার্বন থাকবে, কাইরাল কার্বন, কাইরালিটি মলিকুল থাকবে। কাইরাল মলিকুল মলেই তো অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হলেই কী হবে? মলিকুলের সলিউশনটা তো আর অথবা এস আমরা ডিরেকশন করতে পারবো। তাহলে কাইরাল মলিকুল কাদেরকে বলবো? কাইরাল মলিকুল তাদেরকেই বলবো যে এই কার্বনের চারদিকে চারটে ডিফারেন্ট গ্রুপ মানে কি, এখানে এ বি সি ডি, এইটাকে আমরা বলবো কাইরাল। কিন্তু আমরা যদি এখানে যদি সি এ এ হয়ে যায় কোনো কারণে, এটা বি আর সি যে কোনো দুটো গ্রুপ এক হয়ে যায়, যে কোনো দুটো গ্রুপ যদি সেম হয়ে যায়, সেটাকে এটা কাইরাল বলবো না, এটাকে আমরা ক্রস দিয়ে দেবো। তাহলে এই যদি আমরা ফার্স্ট মলিকুলটা আমরা এখান থেকে দেখে নিই, তাহলে কী হবে? ফার্স্ট মলিকুলটা দেখো তো, এখানে হচ্ছে আমাদের কী আছে বলো? এই যদি আমি কার্বন সেন্টারটাকে দেখি, তাহলে কার্বন সেন্টার একদিকে সিএল আছে, এটাকে যদি আমরা ভেঙে দেখি, দেখো তো, এটাকে যদি আমরা ভেঙে লিখি কী হয় বলো? কার্বন একদিকে সিএল দিয়ে দুটো হাইড্রোজেন আমাদের এখানে হয়ে যাচ্ছে। এটা আমাদের যাই থাকুক পিএইচ রিংটা আছে, কিন্তু দুদিকে দুটো হাইড্রোজেন হয়ে যাচ্ছে। তাহলে এটা কাইরাল নয়, এটা নট কাইরাল। তাহলে এইখানে দেখো এই কার্বনের দুদিকে দুটো CH3 গ্রুপ আছে, তার মানে এটাও কাইরাল নয়। ওকে, এই কার্বনটা আমরা দেখবো, কার্বনটা কী আছে বলো? দুদিকে দুটো CH3 আছে, তাহলে এটাও কাইরাল নয়, এইটাও কাইরাল নয়। এখানে দেখো এই মলিকুলটা তো, এটা তো কাইরাল নয়, কারণ দুটো হাইড্রোজেন, দেখো এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন, শুধুমাত্র এখানে দেখো চারটে ডিফারেন্ট গ্রুপ আছে, একটা হাইড্রোজেন আছে, একটা CH3 একটা আছে, একটা C2H5, একটা সিএল আছে একটা ডিফারেন্ট গ্রুপ, C2H5 একটা ডিফারেন্ট গ্রুপ, হাইড্রোজেন একটা ডিফারেন্ট গ্রুপ, CH3 একটা ডিফারেন্ট গ্রুপ। তো আমাদের অ্যান্সার কী হবে? কোনটা আমাদের রেসিমাইজেশনে টেক পাস করবে? ওই কে ওই যে হাইড্রোলিসিস করলে শুধুমাত্র যেটাতে কাইরাল কার্বন বর্তমান থাকবে। খুবই ইজি কনসেপ্ট, না জানলে পারবেন। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে, এবং কেমিস্ট্রিতে 100 পেতে, মানে কেমিস্ট্রিতে 100% স্কোর করার জন্য এবং উইথ কনসেপ্ট তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আইআইটি কনসেপ্ট দেবো, এবং আইআইটি যে পেন পেপার উঠাতে হবে না অর্ধেক পর্যন্ত, এমন কনসেপ্ট দিয়ে রাখবো। ওকে।